বলুন ডাক্তারবাবু, আমাদের এই নতুন চেম্বারখানা কেমন হয়েছে? দেখতে শুনতে তো সব দিক দিয়ে ঠিকই আছে রে পটকা। জায়গাটাও খুব সুন্দর জায়গায় হয়েছে, কিন্তু ওপরে এসব কি লিখেছিস? তুই কি খেয়ে লেখাপড়া করেছিস শুনি? কেন কেন ডাক্তারবাবু? তুই একবার ওপরের দিকে চেয়ে দেখ তো, ওটা কি লেখা? ওটা দেখলে কি মানুষ আসবে এখানে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি অনেকবার দেখেছি এবং পড়েছি। ওখানে লেখা আছে ডাকাতখানা। কেন কেন? তুই ওখানে ডাক্তারখানা না লিখে ডাকাতখানা লিখেছিস কেন? ও এই ব্যাপার, একটু থামেন, আমি বুঝিয়ে বলছি আপনাকে। ওই ডাক্তার আর ডাকাতদের মধ্যে কোনো পার্থক্য নেই ডাক্তার সাহেব। ওই ডাকাতটা জোর করে নেয় আর ডাক্তারদেরকে মানুষ স্বেচ্ছায় দিয়ে যায়, এই তো পার্থক্য। ও রোগী নিয়ে আপনি প্যারা নেবেন না, আপনি ভিতরে গিয়ে বসুন, রোগী নিয়ে আসার দায়িত্ব আমার ডাক্তার সাহেব। ঠিক আছে, চল। কিরে পটকা, অনেকক্ষণ ধরেই তো বসে আছি, কই রোগী টোগী কি নেই নাকি? দেশের কি মানুষের সব রোগ বালায় ভালো হয়ে গেল নাকি? দাঁড়ান ডাক্তার সাহেব, দেখছি কি করা যায়। ডাক্তার সাহেব, দেশে রোগবালাই কিভাবে আসবি বলেন? রাস্তাঘাটে একটু একটু মানুষ যদি হাঁটতে গিয়েও পড়ে যায়, তারপরেও মানুষ অবরোধ করছে। আজকাল যে মানুষের কি হয়েছে, ছোটখাটো বিষয় নিয়ে রাস্তাঘাট জ্যাম করে দিচ্ছে, সরকাররা এর দোষ দিচ্ছে, বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য। কি যে হয়েছে ডাক্তার সাহেব, দেশের রোগবালাই সব পালিয়েছে সেই ভয়ে। তাহলে চল আমরাও অবরোধ করবো, রোগ বালায় যদি না আসে তাহলে আমরা কি করে খাবো? না না ডাক্তার সাহেব, আপনাকে আরো অবরোধ করতে হবে না, আমি দেখছি, আপনি বসেন। কই গো, দেশের মানুষের রোগ বালাই আসে নাকি গো? আসেন আসেন, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাদের ডাক্তার সাহেবকে দেখাই যান। সস্তায় দেখবো আমরা, সস্তায়, সমস্যা নাই, চলে আসেন, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে চলে আসেন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ভেতরে আসবো নাকি? আরে হ্যাঁ, আবার জিগাই, চলে আসুন। আরে কি হয়েছে মশাই, আপনার এই অবস্থা কেন? আর বলবেন না ডাক্তার সাহেব, রাস্তায় হাঁটতে গিয়ে ওষুধ খেয়ে পড়ে গেলাম। পড়ে গিয়ে মনে হলো যে সারা কে যেন পিছন থেকে ধাক্কা মারলো, তাই এলাকার জনগণ ডেকে রাস্তা অবরোধ করে দিলাম। তার কিছুক্ষণ পরেই দেখছি পিছন থেকে সব বড় বড় গাড়ি নিয়ে আসলো, কি যেন গরম গরম পানি বেরোলো, ওটা মারলো আমাদের গায়ে। ওই পানি আমার মাথার ওপর পড়লো, মাথার ওপর পড়ার কিছুক্ষণ পরেই মাথায় হাত দিয়ে দেখছি আমার মাথার চুলগুলো আর নেই ডাক্তার সাহেব। এখন কি হবে ডাক্তার সাহেব আমার? পানি কি শুধু আপনার মাথার উপরেই পড়েছে, নিচে কোথাও পড়েনি তো? না মানে কি বলতে চাচ্ছেন ডাক্তার সাহেব আপনি? মানে বলছি ওই যে মাথার উপর পানি পড়ে মাথার চুলগুলো যেমন উঠে গেছে, নিচের দিকে কি পানি পড়েছে নাকি? আপনি আবার ভাবছেন নিচের চুল আছে কিনা? ওদিকে ঠিক আছে ডাক্তার বাবু, এখন আমার মাথার চুলের কি হবে বলুন? ও তাহলে আপনি টেনশন করবেন না, আপনি অপারেশন থিয়েটারে যান, আমি আসছি, আপনাকে অপারেশন করা লাগবে। কেন কেন ডাক্তার সাহেব, আমার মাথার চুল উঠে গেছে তো আমাকে অপারেশন করা লাগবে কেন? আরে বুঝলে না মশাই, তোমার মাথা অপারেশন করে তোমার নিচের চুল কেটে তোমার মাথায় বসানো হবে। যাও অপারেশন থিয়েটারে যাও। এ কি আজব ডাক্তার রে বাপ, যেগুলো চুল আছে এগুলো হারাতে হবে, চাই আমি পালাই। না 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 না, ঠিক আছে থাক ডাক্তার সাহেব, আমার মাথায় যেগুলো চুল আছে এগুলোতেই চলবে, আমি আসি। ও ভাই, তুমি 80 হও আর 90 হও সেটা কোনো ব্যাপার নয়, আমাদের ফিসটা দিয়ে যাও। কিরে ভাই, ডাক্তারই দেখালাম না, তো ফিস কি দেবো? ও বাবা, এতক্ষণ ধরে ডাক্তারের সাথে যে কথা বললে, ডাক্তারের সময়ের কি মূল্য নেই? আসলে হয়েছে কি ভাই, আমার পকেটে তো এখন টাকা নাই, আমি তোমার টাকাটা পরে দিয়ে যাব। ও হবে না, হয় টাকা দিয়ে যাও, নাহলে মাথায় যেগুলো চুল আছে সেগুলোও কেটে রেখে দেবো। এই নে ভাই, তোর টাকাটা নে, আমাকে মাফ কর ভাই, মাফ কর। এই তো লক্ষ্মী ছেলে, দে টাকাটা দিয়ে যা, ভাগ।